আসসালামু আলাইকুম। ট্রেডার জাভা ফেস্টের জন্য আমার এবং আমার টিমমেট দ্বারা আমরা যে প্রোগ্রামটা বেসিক্যালি যে অ্যাপ্লিকেশনটা আমরা আসলে বিল্ড করার ট্রাই করছি সেটা হচ্ছে ফার্ম কানেক্ট। আমি সাইদুল আলম সিয়াম এবং আমার টিমমেটের নাম হচ্ছে শোয়েব হোসেন। উই আর ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। সো আমি ফার্স্ট অফ অল আমাদের প্রেজেন্টেশনটার শুরুতে আমি ফার্স্ট পার্টটাতে হচ্ছে আমাদের প্রজেক্টের ওভারঅলটা সামারি করার ট্রাই করব। অ্যান্ড দেন হচ্ছে আমি প্রজেক্টের স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব এবং আমি হচ্ছে আমাদের প্রজেক্টে একটা বড় একটা অংশ হচ্ছে কভার করার চেষ্টা করব এবং আমার টিমমেট আমাদের বাকি অংশটা কভার করার চেষ্টা করবে। তো আমরা স্টার্ট করি। সবার আগে দিয়ে আমাদের প্রজেক্টের সামারিটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো আমাদের অ্যাকচুয়ালি ফার্ম কানেক্টের আমাদের মেইন উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি ছিল? আমরা যখন একটা অ্যাপ্লিকেশনটা আমাদের বিল্ড করার মেইন উদ্দেশ্যটা ছিল আ আমাদের যে ফার্মারদের থেকে আমরা যে ফুডগুলা কালেক্ট করি, এটা আসলে যে চেইন দ্বারা আসে মেক্সিমাম সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ফার্মাররা মেক্সিমাম সময় হচ্ছে তাদের প্রোডাক্টের ন্যায্য মূল্যটা আসলে পায় না। তো আমাদের আ এটার জন্য আমরা যেটা এই প্রবলেমটা আসলে চিন্তা করি আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আমরা যদি এমন একটা সিস্টেম যদি বিল্ড করতে পারি যেখানে হচ্ছে ফার্মার থেকে কনজিউমার লেভেলে সবাই হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট গুলা কিনতে পারবে এবং ফার্মার হচ্ছে নিজে ডিরেক্টলি হচ্ছে ভেন্ডর থেকে শুরু করে সুপার শপ গুলোতে হচ্ছে নিজেই সেল করতে পারবে। এরকম একটা সিস্টেম যদি দাঁড়া করানো যায় তাহলে হচ্ছে ফার্মারদের অ্যাকচুয়ালি সে হচ্ছে তার প্রোডাক্টের অ্যাকচুয়ালি ন্যায্য মূল্যগুলো পাবে এবং এটাও খুবই একটা আরেকটা জিনিস হচ্ছে আমরা এটার সাথে হচ্ছে এআইটা এড করছি। এআইটা এড করার মেইন রিজনটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের যাতে ট্রান্সপারেন্সি গুলো থাকে। তো আমাদের মেইন অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা বেসিক্যালি এটার জন্য। তো এখানে একটা জিনিস যেটা হচ্ছে এটা হচ্ছে ফার্মারের নিজের সুবিধার জন্য যে সে হচ্ছে প্রোডাক্টটার হচ্ছে ন্যায্য মূল্যগুলো পাচ্ছে। আমরা হচ্ছে সাপ্লাই চেইনটা ঠিক করতে চাচ্ছি, ট্রান্সপারেন্সি আনতে চাচ্ছি সাপ্লাই চেইনটাতে। এরপরে হচ্ছে আমরা হচ্ছে একটা কনজিউমার সে হচ্ছে ডিরেক্ট প্রোডাক্ট গুলো হচ্ছে নিতে পারতেছে। আ ভালো প্রোডাক্ট গুলা সে হচ্ছে যাচাই করতে পারতেছে এবং একটা প্রোডাক্ট আসলে তার গুণগত মান কিরকম হবে, তারপরে হচ্ছে আ আমাদের যেসব টিপস গুলো হবে এবং হচ্ছে আমরা একটা প্রেডিক্টর বানানোর চেষ্টা করছি যে আমাদের দ্রব্যমূল্যের সাথে ঊর্ধ্বগতির সাথে আমাদের আ সময়ের সাথে আমাদের একটা জিনিসের প্রাইস আসলে কেমন হবে। সো আমরা হচ্ছে একটা প্রেডিক্টর বানানোর চেষ্টা করছি। সো আমাদের মেইন প্রবলেম স্টেটমেন্ট গুলো বেসিক্যালি এটাই। আমাদের ভিশন গুলো বেসিক্যালি এটাই ছিল। সো ফার্মার থেকে কনজিউমার, ভেন্ডর, সুপার শপ এগুলাতে হচ্ছে কানেক্ট করা। অ্যান্ড আমরা হচ্ছে এআই দিয়ে হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট গুলো করার ট্রাই করছি। অলসো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের রিডিউস ওয়েস্ট করার আমরা ট্রাই করছি। এরপর হচ্ছে আমরা রিয়াল টাইম কমিউনিকেশন করার জন্য যে ফার্মারের সাথে ডিরেক্ট কথাবার্তা বলার জন্য, এরপর হচ্ছে আমাদের কমিউনিকেট করার জন্য আমরা হচ্ছে ভিডিও কল সিস্টেম, আমরা হচ্ছে চ্যাট সিস্টেম আলাদা করে বিল্ড করার ট্রাই করছি। আমাদের ভিশন গুলো ছিল মেইনলি হচ্ছে এটাই। অ্যান্ড আমাদের মেইন ফোকাসটাই ছিল হচ্ছে বাংলাদেশের এগ্রিকালচারের টোটাল হোল চেইনটাকে আমরা আসলে যতটুকু কানেক্ট করতে পারি। আমাদের মেইন উদ্দেশ্যটাই ছিল এটা। আমাদের এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি ফার্ম কানেক্টটা আসলে কিভাবে ইউজ করা যাবে? আমাদের অ্যাপ্লিকেশনটাতে আমরা বেশ কিছু জিনিস রাখছি। সো সবার আগে আমরা হচ্ছে আলোচনা করি যে আমাদের অ্যানোনিমাস ইউজার সে হচ্ছে কোনো লগইন করা ছাড়া একটা ইউজার সে হচ্ছে আসলে কি করতে পারবে? সে প্রধানত হচ্ছে প্রোডাক্ট গুলো ব্রাউজ করতে পারবে, আমাদের মার্কেটের ইনসাইট গুলো দেখতে পারবে, আমরা একটা প্রেডিক্টর বানাইছি আমাদের প্রেডিক্টর গুলো দেখতে পারবে। একটা কনজিউমার সে কি করতে পারবে? সেও সেম আগের মতোই আমাদের ব্রাউজ করতে পারবে, সে একটা প্রোডাক্ট কিনতে পারবে, সে রেট করতে পারবে, রিভিউ করতে পারবে। অ্যান্ড সিমিলারলি আমাদের সুপার শপ ভেন্ডরস ওরাও সিমিলারলি আমাদের হোলসেল প্রাইস করতে পারবে। আমাদের ফার্মার থেকে তারা হচ্ছে নিজে একটা প্রোডাক্ট কিনে সেটা হচ্ছে তাদের ইনভেন্টরিতে এড করতে পারবে। এখানে আমাদের বেশ কিছু ট্রান্সপারেন্সির ব্যাপার-স্যাপার আছে। সেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন যখন আমরা দেখাবো সে সময় হচ্ছে আমরা আলোচনা করব। অ্যান্ড আমাদের ফার্মার সে কি করতে পারে? সে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের জন্য সে হচ্ছে ইনভেন্টরি ক্রিয়েট করতে পারে। ইনভেন্টরির ভিতরে সে হচ্ছে ছবি এড করতে পারে। সে হচ্ছে কমিউনিকেশন তার বায়ারদের সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারে। একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারে। অলসো আমাদের কনজিউমার, সুপার শপ, ভেন্ডর সবাই হচ্ছে ফার্মের সাথে হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে কমিউনিকেট করতে পারে। অ্যান্ড আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারে? আমাদের ফার্মার বেসিক্যালি হচ্ছে ইনভেন্টরি গুলো ম্যানেজ করতে পারে। কিন্তু আমাদের একটা প্রোডাক্ট এড করা, অ্যাকাউন্ট গুলো ম্যানেজ করা, কোনো প্রবলেম হলে সেগুলো সলভ করা, এই কাজগুলো বেসিক্যালি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অথবা অ্যাডমিন করে থাকে। সো আমরা হচ্ছে ওই জিনিসটা আসলে করার চেষ্টা করছি। সো আমাদের ফার্ম কানেক্ট অ্যাকচুয়ালি পুরা চেইনটাকে অ্যাকচুয়ালি কানেক্ট করে। ওকে। এখন আমাদের কোর ফিচার গুলো অ্যাকচুয়ালি কি ছিল? আমাদের কোর ফিচার গুলোর মধ্যে আমরা যদি আলোচনা করি, শুরুতেই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করা, আমাদের ভেরিফিকেশন করা। ভেরিফিকেশনের আমাদের পাসওয়ার্ড গুলাকে কিভাবে আরো বেশি স্ট্রং করা যায়, আমরা এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করছি। আ
দেন অলসো স্মার্ট প্রোডাক্ট এডিশন, আমাদের কিভাবে প্রোডাক্টগুলোকে এড করা যায়, প্রোডাক্টের ইমেজিং করা যায়, প্রাইসিং করা যায়, এগুলো নিয়ে আমাদের কাজ হইছে। এআই পাওয়ার্ড কোয়ালিটি অ্যাসেসমেন্ট, এখানে আমাদের যেটা হচ্ছে, আমরা হচ্ছে একটা ফার্মার, সে হচ্ছে তার যে প্রোডাক্ট আছে, সে যে তার ইনভেন্টরিতে, সে যখন একটা প্রোডাক্টের ইনভেন্টরিতে সে যখন তার প্রোডাক্টগুলো এড করবে, সেখানে হচ্ছে আমাদের বেশ কিছু যে ইমেজ এড করতে পারে। আমরা হচ্ছে এখানে এআই পাওয়ার্ড কোয়ালিটি যখন আমরা অ্যাসেসমেন্ট করব, আমরা হচ্ছে সে তার ইমেজগুলো যেগুলো দিবে, সেগুলো আমরা এআই দিয়ে হচ্ছে অ্যাসেস করব। অ্যাসেস করে আমরা হচ্ছে একটা রিপোর্ট জেনারেট করব। সেখানে হচ্ছে আমাদের কনজিউমার লেভেল, আমাদের সুপার শপ ভেন্ডর, ওরা হচ্ছে এই প্রোডাক্টের, এই ইনভেন্টরিটার অ্যাকচুয়ালি রিপোর্টটা অ্যাকচুয়ালি তারা দেখতে পারবে। সেই রিপোর্টটা পুরোপুরি হচ্ছে এআই এআই বেসড। এন্ড আমাদের ইন্টেলিজেন্ট, আমাদের প্রোডাক্টগুলো সার্চ করার জন্য, ম্যাচিং করার জন্য আমাদের একটা অপটিমাইজেশন, আমাদের সব অ্যালগরিদমগুলো ইউজ করা হয়, ওগুলো আমরা ইউজ করা হয়েছে। এন্ড অলসো রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য আমাদের চ্যাটবট সিস্টেম ইউজ করা হয়েছে, আমাদের নোটিফিকেশন সিস্টেম ইউজ করা হয়েছে, আমাদের ভিডিও কল সিস্টেমটা ইউজ করা হয়েছে। ওকে। অ্যান্ড দেন স্মার্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে আমাদের যারা ভেন্ডর আছে, আমাদের যারা ফার্মার আছে, সুপার শপ আছে, ওরা হচ্ছে ওদের ইনভেন্টরি গুলোকে বেশ ভালোভাবে ম্যানেজ করতে পারবে, তারা ইনভেন্টরি গুলোকে আপডেট করতে পারবে, প্রাইসিং করতে পারবে। অ্যান্ড দেন আমরা যদি আসি অটোমেটেড অর্ডার প্রসেসিং, আমাদের অর্ডার প্রসেসিং এর জন্য যেভাবে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের ফার্স্টে কার্ট অ্যাড করব, আমরা অর্ডার করব। দেন আমরা এটা হচ্ছে আমরা ব্যাক এন্ড থেকে আমরা হচ্ছে এটা হচ্ছে একটা ফার্মার ভেন্ডর ওদের থেকে যাবে, ওরা হচ্ছে প্রত্যেকটা স্টেজ কমপ্লিট করবে, ডেলিভারি করবে, শিপমেন্ট করবে, এন্ড এভরিথিং, হোল প্রসেস অ্যাপ্লাই করবে। এরপর আমরা হচ্ছে জিনিসটাকে আমরা হিস্টোরিতে পাবো। এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের অর্ডার প্রসেসিং। এন্ড দেন আমাদের এআই চ্যাটবট সিস্টেম, এই চ্যাটবট সিস্টেম বেসিক্যালি হচ্ছে আমাদের যতগুলা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন মানুষের আস্ক করে, একটা ফার্মার রিলেটেড, আমাদের প্রোডাক্ট রিলেটেড অনেক কিছু নিয়ে। সো চ্যাটবটটা বেসিক্যালি আমাদের ওটার কাজ করে। আর অলসো আমাদের আরেকটা ফিচার হচ্ছে আমাদের প্রাইস প্রেডিক্টর, যে আমাদের একটা প্রোডাক্ট, সেটার হচ্ছে যে আমাদের প্রাইসগুলো আমরা প্রেডিক্ট করতে পারবো। ওই ওই সেশনগুলো আমাদের অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে। সো আমাদের কোর এআই ফিচারগুলো অ্যাকচুয়ালি এখানে কি কি, তাহলে হচ্ছে স্মার্ট প্রোব অ্যানালাইসিস, প্রাইস প্রেডিকশন, কোয়ালিটি স্কোরিং অ্যান্ড চ্যাটবট অ্যাসিস্ট্যান্ট, আমাদের এগুলো হচ্ছে আমাদের কোর এআই ফিচার্স। এন্ড ওকে, এই জিনিসটা আসলে আলোচনা করা হয়েছে অলরেডি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ফার্মার হচ্ছে তার ছবিগুলো আপলোড করবে, অ্যান্ড দেন আমাদের এআই মডেলটা হচ্ছে ছবিগুলোকে হচ্ছে অ্যানালাইজ করবে, অ্যান্ড দেন একটা রিপোর্ট জেনারেট করবে, অ্যান্ড বায়ার হচ্ছে ওই রিপোর্টগুলো থেকে হচ্ছে সে ডিসিশন নিতে পারবে। ওকে। সো এটা হচ্ছে আমাদের সামারি পার্টটা। এখন আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাব। তো এই পার্টে আমরা আসলে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে তার হচ্ছে ডাটাবেসটা নিয়ে একটু আলোচনা করব। আমরা ডাটাবেস হিসেবে ইউজ করছি পোস্ট জিআরই এসকিউএল। তো আমরা ডাটাবেসের ডিজাইনটা একটু দেখি। আহ, আমরা হচ্ছে এয়ার ডায়াগ্রামটা হচ্ছে একটা কনস্ট্রাক্ট করা ট্রাই করছি। সো এটা বেসিক্যালি একটা মিনিমালিস্টিক এয়ার ডায়াগ্রাম। স্যার ওটা আলোচনা করি শুরুতে। আমাদের একটা ইউজার থাকে, আমাদের কয় ধরনের ইউজার হইতে পারে, আমাদের হচ্ছে ফার্মার হইতে পারে, কনজিউমার হইতে পারে, ভেন্ডরস হইতে পারে, সুপার শপ হইতে পারে, অ্যাডমিন হইতে পারে। অ্যান্ড আমরা যদি আসি আমাদের ইউজার অথবা আমাদের ফার্মার, আমাদের হচ্ছে ফার্মার, কনজিউমার, ভেন্ডর, সুপার শপ, এরা সবাই আমাদের হচ্ছে আমাদের যে ইনভেন্টরি গুলো আছে, প্রোডাক্ট গুলো আছে, সেগুলো সবগুলো দেখতে পারে। আমাদের যে অ্যাডমিন আছে, সে হচ্ছে শুধুমাত্র আমাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পারে। আমাদের একটা প্রোডাক্ট শুধুমাত্র আমাদের অ্যাডমিন ক্রিয়েট করতে পারে। আর আমাদের যে ফার্মার আছে, আমাদের ভেন্ডরস আছে, আমাদের সুপার শপ আছে, ফার্মার, ভেন্ডরস, সুপার শপ, এরা সবাই হচ্ছে আমাদের ইনভেন্টরিটাকে ম্যানেজ করতে পারে। ইনভেন্টরি ম্যানেজ বলতে আমরা কি বোঝাচ্ছি, আমাদের একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টের আন্ডারে, আমাদের প্রোডাক্টের লিস্টিংগুলোর আন্ডারে আমাদের হচ্ছে সবগুলো ইনভেন্টরি থাকবে। এই ইনভেন্টরিটাকে ম্যানেজ করতে পারবে হচ্ছে আমাদের ফার্মার, ভেন্ডর, সুপার শপ, ওরা ওদের ইনভেন্টরিগুলো সবাই সবার আলাদা মতো করে ম্যানেজ করতে পারবে। সিমিলারলি আমাদের অ্যাড টু প্রোডাক্ট, আমাদের হচ্ছে ফার্মার, সে হচ্ছে ডিরেক্ট ইনভেন্টরিতে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবে। কিন্তু আমাদের যে ভেন্ডর অথবা আমাদের যে সুপার শপ আছে, ওরা অ্যাকচুয়ালি পারবে, কিন্তু ওরা একটা এক্সট্রা জিনিস পারবে। সেটা হচ্ছে ওরা একটা ফার্মার থেকে, সে হচ্ছে একটা প্রোডাক্ট কিনলো, ওরা ফার্মার থেকে একটা প্রোডাক্ট কিনলো, ওই প্রোডাক্টটা ওই প্রোডাক্টটা ওরা হচ্ছে ওদের ইনভেন্টরিতে আলাদাভাবে অ্যাড করতে পারবে, আলাদা করে প্রাইসিং করে আলাদা করে অ্যাড করতে পারবে। সো আমাদের ভেন্ডরস এবং সুপার শপ এই কাজটা আমাদের করতে পারে।
আচ্ছা, আমরা যদি নেক্সট পার্টে আসি যে আমাদের একটা ইনভেন্টরি থেকে একটা প্রোডাক্ট আসলে কারা কিনতে পারবে? আমাদের একটা ইনভেন্টরি থেকে একটা প্রোডাক্ট আসলে কিনতে পারবে হচ্ছে অ্যাকচুয়ালি ফার্মার একটা সবার আন্ডারে হচ্ছে প্রোডাক্টগুলা থাকবে। সো আমাদের অ্যাকচুয়ালি কনজিউমার লেভেল থেকে শুরু করে সবাই অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট কিনতে পারবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ইউজারই আমাদের প্রোডাক্টগুলো কিনতে পারবে। আচ্ছা, এখন আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে কার্টে যাবে, অর্ডারে যাবে অ্যান্ড দেন সেটা হচ্ছে ডেলিভারি হবে। ডেলিভারি হইলে আমাদের সে যে পারচেজের যে হিস্টোরিগুলো আছে, এই সবগুলা আমাদের হিস্টোরিতে এসে এড হবে। এই পার্টটাতে আমাদের এসে এড হবে। নিউজটা বেসিক্যালি আমাদের রয়ে গেছে। এটা আমাদের ক্লিন করা হয়নি। আচ্ছা, আমি যদি নেক্সট পার্টে আসি যে আমাদের নোটিফিকেশন সিস্টেমটা। নোটিফিকেশন সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে আমাদের ফার্মার্স, ভেন্ডর, সুপার শপ, অ্যাডমিন এরা সবাই হচ্ছে নোটিফিকেশন সিস্টেমে হচ্ছে নোটিফিকেশন সেন্ড করতে পারবে। এখন এই নোটিফিকেশন সিস্টেমটাতে তারা যদি চায় তারা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালি কারোকে হচ্ছে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানাইতে পারে। এটার জন্য তারা নোটিফিকেশন পাঠাতে পারে। অথবা চাইলে হচ্ছে তারা যতজন তাদের আন্ডারে আছে সবাইকে হচ্ছে তারা নোটিফিকেশন পাঠাতে পারে। অ্যাডমিন চাইলে সে হচ্ছে সবাইকে নোটিফিকেশন পাঠাতে পারে। এই সিস্টেমটা বেসিক্যালি আমার নোটিফিকেশন আন্ডারে কাজ করবে। অ্যান্ড আমাদের ইউজার আন্ডারে যে চ্যাট সিস্টেমটা আছে, চ্যাট সিস্টেমটা বেসিক্যালি সবাইকে হচ্ছে চ্যাটটা চ্যাট করতে পারবে। সবাই সবার সাথে হচ্ছে চ্যাটগুলো করতে পারবে। অ্যান্ড অলসো ভিডিও কল সিস্টেমটাও আমাদের এভাবে কাজ করে। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা ডায়াগ্রামের আমাদের একটা ওভারঅল একটা ভিউ। এখন হচ্ছে আমরা আমাদের মেইন অ্যাপ্লিকেশনটাতে, মেইন কাজটাতে আমরা আসলে ব্যাক করব। সো এখন আমাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে আসলে আমরা আলোচনা করব। আমরা আসলে যে জিনিসটা বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে ফার্ম কানেক্ট। আমাদের যে অ্যাপ্লিকেশনটার নাম তার নাম হচ্ছে আমাদের ফার্ম কানেক্ট। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হোম পেজের মধ্যে আমাদের এখানে ফার্মিং টিপস আছে। বেশ কিছু টিপস নিয়ে আমাদের এখানে আলোচনা করা আছে। অ্যান্ড দেন এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, ভিডিও অ্যাসিস্ট্যান্ট চ্যাটবট আছে। এই চ্যাটবটটা নিয়ে বেসিক্যালি আমার টিমমেট আসলে আলোচনা করবে। আর আমরা আসলে আমাদের অ্যাকচুয়ালি যে কাজগুলা করে সবগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পারবো। আচ্ছা, তো সবার আগে আমরা যে জিনিসটা একটু কাজ করি সেটা হচ্ছে যে আমরা আলোচনা করি আমরা যেখান থেকে আমরা স্টার্ট করতে চাই। সো সবার আগে আমরা অ্যানোনিমাস এর জন্য যে জিনিসটা চিন্তা করছিলাম, আমরা একটা একটা আ অ্যানোনিমাস একটা ইউজার সে হচ্ছে আমাদের কি জিনিস আসলে দেখতে পারে? সে হচ্ছে আমাদের হোম দেখতে পারে, আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারে, আমাদের প্রাইস প্রেডিক্টর দেখতে পারে, লগ ইন করতে পারবে, রেজিস্টার করতে পারবে। অ্যান্ড প্রোডাক্ট গুলো অ্যাকচুয়ালি আমাদের এখানে দেখা যাচ্ছে। লোডিং নিচ্ছে। আমাদের এখানে আপাতত আমাদের ৩ টা প্রোডাক্ট আসলে আমাদের এড করা হইছে। সে আসলে প্রোডাক্টগুলো দেখতে পারে। তো আমরা যদি একটু দেখি যে আসলে জিনিসটা আমাদের আসলে কিভাবে মানে একটা ইউজার সে হচ্ছে কিভাবে আসলে কন্ট্রোল হচ্ছে আমরা একটু কোডে যাই। কোডে যদি আমরা একটু দেখার চেষ্টা করি। সবার আগে আমরা যদি আমাদের ব্যাকএন্ড থেকে দেখার চেষ্টা করি, আমাদের হচ্ছে আ রোল গুলা হচ্ছে আমাদের আলাদাভাবে ডিফাইন করা আছে যে ফার্মার, কনজিউমার, ভেন্ডর, সুপার শপ অ্যান্ড অ্যাডমিন। আমাদের যে ইউজার আছে সেখানে হচ্ছে আমাদের এই রোল গুলো হচ্ছে সেট করা হয়। ইউজার থেকে হচ্ছে আমাদের রোলগুলো সেট করা হয়। ইউজারের অন্যান্য বাকি যেসব জিনিসপাতি থাকে ইমেইল, নেম, আইডি, পাসওয়ার্ড এগুলো সবগুলো হচ্ছে এখানে আছে। সো আমাদের ইমেইলের কাজগুলো এখান থেকে হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আসলে কোডের আসলে আমাদের ফ্লোটা আসলে আমরা চিন্তা করি যে কিভাবে হচ্ছে। আমাদের এখানে কন্ট্রোলার থেকে ইউজুয়ালি যখন একটা এপিআই কল হয়, যেমন আমরা যদি ইউজার কন্ট্রোলারে আসি, আমাদের যখন একটা এপিআই কল হয়, আমাদের এখানে একটা এপিআই কল হবে। এপিআইটা করবে। দেন হচ্ছে আমাদের একটা ম্যাপিং করবে। এরপরে হচ্ছে আমরা ইউজার গুলা পাবো। আমাদের এপিআই গুলা থেকে হচ্ছে আমাদের সার্ভিসটা বেসিক্যালি কল হয়। আমাদের কন্ট্রোলার থেকে হচ্ছে সার্ভিস থেকে সে হচ্ছে রিপোজিটরি গুলো হচ্ছে কল করে। রিপোজিটরি গুলোর ভিতরে বেসিক্যালি আমাদের ডাটাবেস যে কোয়েরি গুলা সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের রিপোজিটরির ভিতরে লেখা আছে। তো আমাদের ফ্লোটা হচ্ছে সবার আগে আমাদের এপিআই কল হবে। এপিআইটা হচ্ছে আমাদের কন্ট্রোলারে আসবে। কন্ট্রোলার থেকে সেটা হচ্ছে সার্ভিস কল করবে। সার্ভিস থেকে সেটা হচ্ছে রিপোজিটরি যাবে। সেখান থেকে আবার ব্যাক করবে। ব্যাক করে হচ্ছে আমাদের আ কন্ট্রোলার থেকে সেটা হচ্ছে আবার ফ্রন্ট এন্ডে হচ্ছে আমাদের ব্যাক করবে। এটা হচ্ছে আমাদের ফ্লো। সো আমরা হচ্ছে এখন আমাদের ইয়াটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা হচ্ছে সবার আগে হচ্ছে আমরা রেজিস্টার করার ট্রাই করি। আমরা হচ্ছে রেজিস্টার করব যেকোনো একটা নাম দিয়ে। সেটা হচ্ছে যে সিয়াম 1। আমরা নাম দিব হচ্ছে, ইমেইল দিব হচ্ছে সাইদুর siam@gmail.com। পাসওয়ার্ড দিব হচ্ছে SIDUL SIDUL।
আমরা রোল দিব হচ্ছে, আমরা হচ্ছে ফার্মার রোলে দিব। আমরা রেজিস্টার করব। আমাদের রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে গেলে আমরা হচ্ছে এখন ফার্মার হিসেবে রেজিস্টার করছি। ওকে। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনের বিল্ড আপে চলে আসবো। আমাদের অ্যাপ্লিকেশনের বেসিক্যালি আমরা বিভিন্ন রোলগুলো আমরা আগে আলোচনা করছিলাম যে আমাদের অ্যানোনিমাস হিসেবে ঢোকা যাবে, আমাদের ফার্মার হিসেবে ঢোকা যাবে, আমাদের ভেন্ডর এবং সুপার এবং কনজিউমার লেভেল হিসেবে ঢোকা যাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে সবার আগে যদি আমরা দেখি যখন হচ্ছে আমাদের কাছে ইয়ে ছিল, আমাদের অ্যানোনিমাস হিসেবে ছিল। অ্যানোনিমাসের মধ্যে আমাদের যে যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের হচ্ছে সে হচ্ছে প্রোডাক্টগুলো দেখতে পারবে, সে প্রাইস প্রেডিক্টরটা দেখতে পারবে, সে হচ্ছে হোমটা দেখতে পারবে। প্রোডাক্টের সে হচ্ছে প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবে, এখানে লিস্টিংগুলো আসবে প্রোডাক্টের। অ্যান্ড দেন অলসো সে হচ্ছে চ্যাটবটের সাথে এখান থেকে হচ্ছে কথাবার্তা বলতে পারবে। আচ্ছা, এখন আমরা যদি যাই, আমরা যদি লগ ইন করার চেষ্টা করি, আহ, আমরা হচ্ছে লগ ইন করার চেষ্টা করি, আহ, আমরা সবার আগে অ্যাডমিন দিয়ে লগ ইন করার চেষ্টা করি। ওকে। তো আমরা হচ্ছে অ্যাডমিন দিয়ে লগইন করলাম সবার আগে। আমরা অ্যাডমিনের ক্ষেত্রে আমরা দেখব যেখানে হচ্ছে সবগুলোই থাকবে। এখানে আমার প্রোডাক্ট থাকবে, প্রাইস প্রেডিক্টর থাকবে, প্রোফাইল থাকবে। প্রোফাইলের ভিতরে হচ্ছে আমাদের নেমগুলো থাকবে, অ্যাডমিনের রোলগুলো থাকবে। এগুলো চেঞ্জ করা যাবে না। শুধুমাত্র আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা যাবে। অ্যান্ড আমাদের এখানে কার্ট থাকবে। কারেন্টলি হচ্ছে আমাদের কার্টে কিছু নাই। দেন আমাদের অর্ডারগুলো থাকবে, স্টোরি থাকবে, অ্যান্ড চ্যাট থাকবে। চ্যাটবটগুলো এবং চ্যাট সিস্টেমটা অ্যাকচুয়ালি আমার টিমের আলোচনা করবে। এরপর হচ্ছে আমরা একটা ইয়ে হচ্ছে সে চাইলে হচ্ছে অ্যাডমিন চাইলে সে হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবে, যেটা হচ্ছে আমরা ইয়ার ডায়াগ্রামে আলোচনা করছিলাম। সো এখান থেকে আমরা চাইলে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ডাটাবেসটা লোড হতে একটু টাইম নিচ্ছে। এই কারণে আমাদের এখানে বেসিক্যালি ফেইল টু কার্ট লোড দেখাচ্ছে। এটা বেসিক্যালি ডাটাবেসের থেকেই ডাটাবেসের ডিলে, এই কারণে এটা আমাদের ইয়ে হচ্ছে। আচ্ছা, সো আমরা যদি ওকে, এখানে আমাদের প্রোডাক্টগুলো লোড হতে একটু টাইম নিছে। ওকে, তো আমরা যদি একটা প্রোডাক্টে ক্লিক করি, এখানে প্রোডাক্টে ক্লিক করলে আমাদের ফার্স্ট অফ অল ইনভেন্টরিগুলো লোডিং হবে। আমাদের এখানে প্রত্যেকটা ইনভেন্টরি এখানে আসবে। এরপরে আমরা এখানে একটা আমাদের এখানে একটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের একটা ইনভেন্টরি যে ইমেজগুলো অ্যাড করতে পারে, সেখানে এই ইমেজগুলো এখানে থাকবে। এখান থেকে আমাদের এআই অ্যানালাইসিস অর্থাৎ যে আমাদের রিপোর্টটা জেনারেট হওয়ার কথা, এই রিপোর্টটা এখানে এই রিপোর্টটা আছে। অ্যান্ড অলসো আমরা এখানে চাইলে একটা ইয়ার সাথে সেলারের সাথে চ্যাটটা স্টার্ট করতে পারি। আমরা এখানে যদি ক্লিক করি, আমরা এই যে চ্যাটটা স্টার্ট করতে পারি। অ্যান্ড অলসো আমরা চাইলে অ্যাড টু কার্টও করতে পারবো। আমাদের কার্ট এগুলো অ্যাড করবে। অ্যান্ড অলসো আমরা যদি আমাদের ভিউ অ্যানালাইসিস পার্টটাতে একটু দেখি, ভিউ অ্যানালাইসিস পার্টে আমরা যদি অ্যানালাইসিস রিপোর্টটা এখন দেখি, এখানে আমাদের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমাদের এখানে চলে আসবে, যেটা অ্যানালাইসিস রিপোর্টটা। যে আমাদের আসলে যে এখানে যে আমাদের ছবিটা দেখতে পারতেছি, এই ছবিটাতে অ্যাকচুয়ালি আমরা কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা দেখতে পারবো। এবং আমরা কোন মডেলটা ইউজ করছি, আমরা বেসিক্যালি হচ্ছে ডিপসিকের ভিএল মডেলটা ইউজ করছি এবং অ্যানালাইসিসের ডেটটা সহকারে থাকবে। কয়টা ইমেজ অ্যানালাইসিস করা হয়েছে, এখানে একটা ইমেজ অ্যানালাইসিস করা হচ্ছে, এই জন্য এখানে আমাদের একটা ইমেজ দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এখানে এই পার্টটাতে এই যে প্রোডাক্টের এখানে এখানে হচ্ছে আমাদের সার্চ বার অ্যাড হবে এবং আমাদের হচ্ছে অ্যাডভান্স সার্চের যে অপশনগুলো আছে সেগুলো আমাদের এখানে অ্যাড হবে। আমাদের কার্টিং সিস্টেম, অর্ডার সিস্টেম আমরা এগুলো দেখবো। বাট সবার আগে আমরা একটা কাজ করি যে আমাদের প্রোডাক্টের আমাদের যে কোনো একটা প্রোডাক্ট আমরা অ্যাড করবো। সো আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট আমরা নিই। আমরা কারেন্টলি আমাদের এখানে আমরা যদি পটেটো অ্যাড করতে চাই, সো আমরা সবার আগে হচ্ছে একটা পটেটোর একটা ইমেজ নিয়ে আসি নেট থেকে। লেটস সে আমরা যেকোনো একটা ইমেজ আসলে আমরা নিই। আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করি। ডাউনলোডস এ নিয়ে আসি। সো আমরা এটা হচ্ছে জেপিজি ইমেজ ওকে ডাউনলোড দিয়ে ওকে। আমরা এখানে ডাউনলোড করে ফেললাম। এখন আমরা যদি এখানে আসি সেটা হচ্ছে আমরা পটেটো আমরা একটা অ্যাড করব। পটেটো ডেসক্রিপশন হচ্ছে আমাদের হচ্ছে গুড ভেজিটেবল। আমরা ক্যাটাগরি হচ্ছে আমাদের ভেজিটেবল। আমরা প্রোডাক্টের ইমেজ আমরা এই সাইডের আমাদের ইউআইটাও আমাদের একটু চেঞ্জ করা লাগবে। আমরা এটা চেঞ্জ করে ফেলবো। আমরা হচ্ছে এটা যদি অ্যাড করে ফেলি, আমাদের প্রোডাক্ট এডিট সাকসেসফুলি। সেটা এখন আমরা যদি এখানে প্রোডাক্টে আসি, আমাদের লোডিং এর টাইম নিচ্ছে।
ওকে, ওকে। ওকে। এখানে ফেইল টু লগইন এটা টোটালি হচ্ছে আমাদের ডাটাবেজের প্রবলেম। ডাটাবেসটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। ডাটাবেসটা আসলে আমরা কিভাবে হোস্ট করছি এবং কিভাবে কি করছি আমরা এটা একটু আলোচনা করব ডাটাবেসটা নিয়ে। তো আমরা হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের ইয়ার পার্টটা, অ্যাডমিনের পার্টটা। আমরা এরপরে হচ্ছে একটা কনজিউমার থেকে একটা ফার্মার থেকে আমরা অর্ডার থেকে পুরো ফ্লোটা আসলে দেখার চেষ্টা করব। কার্ট, অর্ডার, হিস্টোরি ওই পার্টগুলো দেখার চেষ্টা করব। অ্যান্ড এট লাস্ট আমরা হচ্ছে প্রাইস প্রেডিক্টরটা আসলে আমরা আমাদের পার্ট থেকে দেখার চেষ্টা করব। সো আমরা হচ্ছে লগ আউট করে ফেলি। ওকে, লগ আউট করে ফেলে এখন হচ্ছে আমি হচ্ছে লগ ইন করি হচ্ছে একটা ইয়ার আইডি দিয়ে লগ ইন করি। ওকে, আমরা যদি এখন লগ ইনে আসি, এখন এটা হচ্ছে আমরা একটা ফার্মার হিসেবে আমরা লগ ইন করলাম। আমি একটা ফার্মার হিসেবে লগ ইন করলাম। এখন আহ, আমাদের ফার্মারের যে প্রোডাক্টগুলো আছে এখন সে যদি তার ইনভেন্টরিতে আসে, এখানে বেসিক্যালি আমরা সে হচ্ছে তার ইনভেন্টরিতে অ্যাড করতে পারবে। ইভেন সে হচ্ছে মাই ইনভেন্টরিটা দেখতে পারবে। আচ্ছা, এখন এটা পুরোপুরি হচ্ছে আমাদের ইয়ে থেকে সমস্যা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা লটুক আমরা হচ্ছে একটু আলোচনা করে আসি কোড থেকে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে আমরা আমাদের যে ইয়েটা আমরা আমার ডাটাবেস এটা হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে হোস্ট করছি। আহ, আলাদাভাবে হচ্ছে রেন্ডার দিয়ে আমরা হচ্ছে ডাটাবেসটাকে হোস্ট করছি। এই কারণে হচ্ছে আমাদের ডাটাবেসটা রেন্ডার হইতে বেশ ভালোই টাইম নিচ্ছে। এখন আমাদের ডাটাবেসের যে ক্রেডেনশিয়াল গুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে application.js এর ভিতরে। এখানে বেসিক্যালি আমাদের ডাটাবেসের যে পাসওয়ার্ড এন্ড এভরিথিং রিলেটেড ওই সব কিছু হচ্ছে এখানে আছে। এন্ড অলসো আমরা যে কিটা ইউজ করছি আমাদের কিগুলো এখানে আছে। এন্ড আমাদের ডাটাবেস রিলেটেড যে কাজগুলো আছে আমরা হচ্ছে রেন্ডারে যে ডাটাবেসটা অ্যাড করছিলাম এই কারণে হচ্ছে আমাদের রেন্ডার থেকে আমাদের আহ ডাটাবেসটা দেখাইতে আমাদের শো করতে আমাদের হচ্ছে টাইম নিচ্ছে। বেশ ভালো টাইম নিচ্ছে। এখন আমরা হচ্ছে যদি আমাদের কোডটাতে আসি, যে আমাদের প্রোডাক্টগুলো আসলে ইয়া থেকে ওই থেকে আমরা যখন প্রোডাক্টটা আসলে ইয়া করি, প্রোডাক্ট ডট ওই যে আমরা যেখানে যখন এই যে আমরা যখন প্রোডাক্টের ভিতরে ক্লিক করি, এখানে এখন আবার এটা রেন্ডার হচ্ছে। আমরা একটু আগে পরোটা এড করছিলাম, পরোটাটা এখানে দেখা যাচ্ছে। এন্ড অলসো আমাদের এখানে প্রোডাক্টের ভিতরে আমরা যখন ক্লিক করি, এই প্রোডাক্টের জিনিসটা আসলে কন্ট্রোল হয় আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার থেকে। অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি এখানে এখানে সিস্টেমটা হচ্ছে আমাদের একটা এপিআই যখন কল হয়, ফ্রন্ট এন্ড থেকে একটা এপিআই কল হয়, সেই এপিআই এন্ড পয়েন্টগুলো থাকে হচ্ছে কন্ট্রোলারের ভিতরে। কন্ট্রোলার আমাদের হচ্ছে একটা কন্ট্রোলার হচ্ছে আমাদের প্রোডাক্ট আমাদের সার্ভিসটা কল করে। প্রোডাক্ট সার্ভিসটা আমরা এখানে দেখবো। এখানে হচ্ছে আমাদের সার্ভিসের কোডগুলো আছে। অ্যান্ড সার্ভিসটা আমাদের হচ্ছে রিপোজিটরি কল করে। রিপোজিটরির ভিতরে কি আছে আমি যদি একটু দেখি, রিপোজিটরির ভিতরে বেসিক্যালি আমাদের ডাটাবেসের যে কোয়েরি গুলো আছে সেই কোয়েরি গুলো লেখা আছে। সো এটা বেসিক্যালি আমাদের ডাটাবেস থেকে ওই কোয়েরি গুলাকে রিটার্ন করে। আমরা যদি বাকিগুলো দেখার চেষ্টা করি, ডাটাবেসের কোয়েরি গুলো সেই ডাটাবেসের কোয়েরি গুলোকে হচ্ছে রিটার্ন করে। সো রিপোজিটরির কাজটা হচ্ছে এটা। এখন আমরা যদি প্রত্যেকটা জিনিস আলাদাভাবে দেখার চেষ্টা করি, প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের যে আমাদের যে ইয়েগুলো থাকার কথা, কলামগুলো থাকার কথা, এখানে সবগুলো কলাম এখানে দেওয়া আছে। অলসো আমরা একটু আগে যে রিপোর্টটা দেখলাম সেই রিপোর্টের জন্য যেসব ক্রেডেনশিয়াল গুলো দরকার সবকিছু হচ্ছে এই জায়গাটাতে দেওয়া আছে। এন্ড অলসো ইনভেন্টরি ইমেজের জন্য ইমেজ আমরা যে ৪টা ৫টা ইমেজ আমরা এড করতে পারি, সেই ইমেজগুলো সবগুলো হচ্ছে আমাদের এই জায়গাতে দেওয়া আছে। ইনভেন্টরির কোডগুলো আমাদের এখানে দেওয়া আছে। অলসো আমাদের যে ইউজার আছে, প্রত্যেকটা ইউজার আলাদাভাবে রোল আছে। এই রোলের পার্টটা আমরা হচ্ছে এই যেখানে রোল ডট জাভা এখানে হচ্ছে আমাদের ইনুমারেশন করে আমরা হচ্ছে এখান থেকে নিতে পারি। এখান থেকে হচ্ছে এগুলো সিলেক্ট হয়। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের পার্টটা। অ্যান্ড আমরা যদি আমাদের ব্যাক এন্ডের পার্টটা আমরা যদি আমাদের ফ্রন্ট এন্ডে দেখার চেষ্টা করি, লগ ইনের কোডগুলো হচ্ছে আমাদের এখানে আছে, সবগুলো কোড আমাদের আলাদাভাবে দেওয়া আছে। অ্যান্ড অলসো আমরা মাত্র যে জিনিসটা দেখলাম প্রোডাক্ট ডট জেএস, প্রোডাক্টের কোডগুলো এখানে আছে। অ্যান্ড অলসো আমাদের অ্যাড প্রোডাক্টের যে জিনিসটা আমরা হচ্ছে অ্যাডমিনের পার্ট থেকে দেখছি, অ্যাড প্রোডাক্টের কোডগুলো হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে আমাদের এখানে আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে প্রোফাইলের পার্টটা দেখছিলাম। প্রোফাইলের পার্টটাও হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে হ্যান্ডেল হয় সবকিছু। অ্যান্ড সিএসএস টু রেজিস্টারও সেম। আচ্ছা, এখন
আহ, আমরা যদি আমাদের ব্যাক এন্ডে আবার যদি ফেরত আসি, আমরা এখানে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবো। আমরা যদি মাই ইনভেন্টরিতে যাই তাহলে হচ্ছে আমরা আমাদের ইনভেন্টরিটা দেখতে পারবো, যে আমাদের ইনভেন্টরিতে আমরা দুইটা প্রোডাক্ট ছিল, একটা হচ্ছে টমেটো আমরা অ্যাড করছিলাম, এন্ড আরেকটা হচ্ছে আমাদের ক্যারেট, ক্যারেটটা হচ্ছে আমরা অ্যাড করছি। আমাদের এখানে ক্যারেটটা আমরা দেখতে পাচ্ছি। এই একটু আগে আমরা হচ্ছে এই ক্যারেটের তিনটা ইমেজ, ইনভেন্টরির তিনটা ইমেজ আমরা অ্যাড করছিলাম। সো এখানে আসলে এটাই দেখা যাচ্ছে, ইমেজ ফিল্ডের এই যে এই ছবিগুলো দেখা যাচ্ছে, অ্যান্ড অলসো ক্রপ ফিল্ডের ইমেজগুলো আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে আমাদের ইয়েটাকে ইনভেন্টরিগুলোকে আপডেট করতে পারি। যেমন আমাদের কোয়ান্টিটিটা আমরা হচ্ছে চাইলে এখন হচ্ছে প্রাইসটা হচ্ছে ২ করে দিতে পারি, অথবা আমাদের আগের মতো আমাদের ১ থাকলে অথবা আমরা কোয়ান্টিটি রাখলাম। কোয়ান্টিটিটাকে আমরা ধরলাম এখন আমরা ৪০ করে দিলাম, যে আমাদের কাছে কারেন্ট হচ্ছে ৪০ টা আছে, যেহেতু আমরা ফার্মার হিসেবে আছি। সো আমরা এখন আপডেট করে দিতে পারবো। ওকে, আপডেট সাকসেসফুল। আমাদের এটা আপডেটেড হয়ে গেল। এখন আমরা সিমিলারলি প্রোডাক্ট থেকে গেলে আমরা হচ্ছে সিমিলারলি আবার এগুলো দেখতে পারবো। আমাদের এটা লোড নিতে একটু টাইম নিচ্ছে। এখন আমরা একটা কাজ করি। এখন হচ্ছে আমরা একটু ফ্লোটা দেখার চেষ্টা করি যে আমাদের একটা ভেন্ডর যদি আমাদের একটা ইয়েগুলা দেখার চেষ্টা করে, সে অ্যাকচুয়ালি সে কিভাবে দেখবে। আমরা হচ্ছে একটা ভেন্ডর হিসেবে হচ্ছে লগ ইন করি। সো এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে লোকাল হোস্ট 3000, এটা আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছে। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে লগ আউট করবো। আমরা রেজিস্টার করে দেখি। শুরুতে আমরা একটা নাম দিব, সেটা হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে আমরা একটু লগ ইন করার চেষ্টা করি। আমরা আহ সুপার শপ হিসেবে ঢুকি। আমরা রেজিস্টার করলাম। ওকে, এখন আমরা হচ্ছে একটা প্রোডাক্টে যাব। লোড নিচ্ছে। আচ্ছা, আমরা এবার একটু আলোচনা করে ফেলি যে আমাদের এখানে আসলে কিভাবে কি হচ্ছে, আমরা এটা যদি আলোচনা করে ফেলি। আমরা যখন একটা প্রোডাক্ট অ্যাড করবো আমাদের কার্টে, আমাদের সেটা হচ্ছে আমাদের কার্টে আসবে, কার্ট ডট জেএসে আসবে প্রোডাক্টটা। কার্ট ডট জেএসে আসার পরে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড থেকে ব্যাক এন্ডের কার্ড কন্ট্রোলারটাকে সে হচ্ছে এখান থেকে হচ্ছে সে হচ্ছে অ্যাক্সেস করবে। কার্ড কন্ট্রোলারটা থেকে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে কার্টের ভিতরে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো, আপডেট করতে পারবো, এবং আমাদের কার্ট থেকে হচ্ছে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা ডিলিটও করতে পারবো, এই রিমুভ করতে পারবো। এই পার্টগুলো আমরা হচ্ছে আমরা এখানে কোডগুলো এখানে আছে। অ্যান্ড দেন কার্ট থেকে যখন আমাদের একবার এটা হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের অর্ডারে যাবে। আমরা হচ্ছে এখন অর্ডার করতে পারবো। আমরা এখানে হচ্ছে অর্ডারের বিভিন্ন জিনিসপাতি আমাদের এখানে দেখতে পারবো, যে আমাদের অর্ডার আইডি দিয়ে হচ্ছে আমরা দেখতে পারবো যে আমাদের অর্ডারগুলো আমরা বায়ার আইডি দিয়ে হচ্ছে আমরা অর্ডারগুলো দেখতে পারবো। অ্যান্ড আমরা সেলার আইডি দিয়ে হচ্ছে সেলারের ইয়েগুলো দেখতে পারবো, সেলারের অর্ডারগুলো দেখতে পারবো। অ্যান্ড আমরা এই স্ট্যাটাসগুলো দেখতে পারবো যে আমাদের ডেলিভারি কিনা, আমাদের শিপমেন্ট কিনা, ক্যান্সেল কিনা, এই পার্টগুলো আমরা দেখতে পারবো। অ্যান্ড অলসো আমরা সবগুলো অর্ডার একসাথেও দেখতে পারবো, ক্রিয়েট দেখতে পারবো। এখানে সবগুলো হচ্ছে আমাদের ইয়ে করা আছে। ওকে, এই পার্টটা হচ্ছে আমাদের অর্ডারের কোডগুলো লেখা। এখন অর্ডার হয়ে গেলে দেন হচ্ছে আমাদের হিস্টোরি কন্ট্রোলার, হিস্টোরির কোডগুলো আমাদের এই পার্টটাতে লেখা আছে। কন্ট্রোলারটা আমাদের সবগুলোর জন্যই আমাদের সেম, যে শুরুতে হচ্ছে আমাদের কন্ট্রোলার, দেন সার্ভিস, দেন হচ্ছে আমাদের রিপোজিটরি, অ্যান্ড দেন ব্যাক টু কন্ট্রোলার। কন্ট্রোলারের জিনিসটা আমাদের ফ্রন্ট এন্ডে আমাদের ব্যাক করে। ওকে, আমরা জানার কথা ছিল লাস্ট। হ্যালো, আমি শোয়েব হোসেন।
আমি এখানে দেখাবো আমাদের ফার্ম কানেক্ট সিস্টেমের মধ্যে চ্যাটবটটা রয়েছে সেটা। তো অ্যানোনিমাস ইউজার হিসেবেও এটা ইউজ করা যাবে, আবার লগ ইন করেও ইউজ করা যাবে। তো এখন আমি যখন এখানে চ্যাট উইথ ফার্ম বট নাও সিলেক্ট করছি, আমার এখানে একটি চ্যাট ওপেন হয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের এআই অ্যাসিস্ট্যান্ট। আমরা বেসিক্যালি এখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে পারি। এর ব্যাকএন্ডে হচ্ছে আমরা জেমিনির এপিআই ইউজ করছি, and সেটাকে খুবই সামান্য পরিমাণ ট্রেন করা হয়েছে প্রম্পট দিয়ে। আহ, এখানে আমি ইউজার চাইলে বিভিন্ন ভেজিটেবলস এটসেট্রা নিয়ে কোয়েশ্চেন করতে পারবে, বেনিফিটস জিজ্ঞেস করতে পারবে, প্রাইস নিয়ে জিজ্ঞেস করতে পারবে। অ্যান্ড আমাদের ফার্ম বোর্ড হচ্ছে সেটাকে জেমিনাই এপিআই থ্রুতে একটি রিকোয়েস্ট পাঠিয়ে রেসপন্সটাকে এখানে শো করছে। দ্যাটস। আমি যদি জিজ্ঞেস করি যে আহ, উম, ও মতো এআই থিঙ্ক করছে, অ্যান্ড একটা রেসপন্স মোটামুটি তাড়াতাড়ি সময়ে জেনারেট করে দেয়। রেসপন্স বলে দিচ্ছে can you আমি যদি জিজ্ঞেস করি যে আহ, সামনে প্রাইস ড্রপ করতে পারে কিনা। আহ, আমাদের বলছে যে ওয়েদারের উপর ডিপেন্ড করে। এখান থেকে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমি যেন গ্রাফ দেখি। সেটার একটি অপশন আছে, দেখানো হবে অন্য পার্টে। এই হচ্ছে আমাদের চ্যাটবটটি। এখন আমি দেখাবো হচ্ছে আমাদের যে ওয়ান টু ওয়ান চ্যাট, ফার্মার সাথে বায়ার যেভাবে চ্যাট করতে পারে। আমি চ্যাট করার জন্য আমাদের হচ্ছে একটি ভ্যালিড আইডি থাকতে হবে। আমি যদি রেজিস্টার করি এখানে, উম, testing rate email document port 1 পেট্রোল, আমি সুপার শপ হিসেবে রেজিস্টার করছি। তো এইখানে আমি যখন প্রোডাক্টসে যাব, প্রোডাক্ট প্রোডাক্ট লোড হচ্ছে। সো আমাদের ডাটাবেসটা আসলে ফেচ হইতে বেশ কিছু টাইম নেয়। আম আমি জানি না ডাটাবেজে আসলে প্রবলেমটা আসলে কি হইতেছে। সারাদিন ঠিকভাবে কাজ করতেছিল বাট কারেন্টলি হচ্ছে একটা প্রবলেম করতেছে। আচ্ছা যাই হোক, আমরা যেকোনো একটা প্রোডাক্ট আসলে আমরা যদি দেখি, ক্যারোটের আমরা যদি ক্লিক করি, আমাদের ইনভেন্টরি গুলা লোডিং হবে। এখানে হচ্ছে আমরা ইনভেন্টরিটা দেখতে পারবো, ক্যারেটের ইনভেন্টরিগুলো দেখতে পারবো, প্রাইস দেখতে পারবো, অ্যাভেলেবিলিটি দেখতে পারবো, এন্ড লিস্টেড এই লিস্ট আমরা দেখতে পারবো। অলসো আমরা এখানে এআই অ্যানালাইসিস করে দেখতে পারবো। ওকে, এখন আমাদের যে এআই অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে আমরা ইনভেন্টরি থেকে করতে পারি। কারেন্টলি আমাদের ডেটাবেসটা ঠিকভাবে কাজ করতেছে না দেখে আমরা ওই পার্টটা দেখাতে পারতেছি না, কারণ আমাদের কাছে খুব একটা বেশি টাইম নেই। আমি হচ্ছে জিনিসটা যদি কার্টে যদি আমরা অ্যাড করি, কার্টে অ্যাড হইতে আজকে টাইম নিচ্ছে। আচ্ছা, সো আমরা যদি একটা কার্টে যাই, কার্টটা লোড হইতেও টাইম নিতেছে। ওকে, আমরা এখানে কার্ডটা দেখতে পাচ্ছি আমাদের। ওকে, আমি এখন ফ্রম সার্ভার। ওকে, আমরা এখানে আমরা কার্টের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি। আমরা হচ্ছে এখান থেকে প্রসিড টু চেক আউট করতে পারবো। আমরা এখানে আমাদের ডেলিভারি অ্যাড্রেসগুলো দিয়ে দিতে পারবো। যেমন আমার অ্যাড্রেসটা যদি আমি দিই, আমার নাম্বারটা যদি আমি দিয়ে দিই, আমি যে কোনো একটা নাম্বার দিলাম।
আমি যদি এখানে প্লেস অর্ডার করি, ওকে, আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে। আমি আমার অর্ডারটা এখানে দেখতে পারবো। কারেন্টলি আমার অর্ডারটা হচ্ছে পেন্ডিং আছে। আচ্ছা, এখন আমি যদি যেখানে আমি অর্ডার করছি, আমি যদি সেখানের পার্টটাতে যাই, আমরা এখানে অর্ডারটাতে আসি, সেলার অর্ডারস। আমরা হচ্ছে আমাদের এই যে এই অর্ডারটা এখন এখানে দেখতে পারবো। আমরা এখান থেকে হচ্ছে অর্ডারটাকে হচ্ছে ইয়েতে যেতে পারবো। ক্লিক করলে আমরা অর্ডারটা দেখতে পারবো। আমাদের অ্যাড্রেসটা দেখতে পারবো, ফোন নাম্বারগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এন্ড অলসো আমাদের প্রোডাক্ট আইডিটা আমরা দেখতে পারবো। আমরা এখানে মার্ক অ্যাজ কনফার্ম করতে পারবো। দেন মার্ক অ্যাজ শিপড, আমরা শিফট করলাম। আমরা অলসো মার্ক অ্যাজ ডেলিভার্ড করতে পারবো। আজকে টাইম নিচ্ছে। অলসো আমরা এখান থেকে চাইলে আমাদের ইয়েগুলো ফিল্টার আউট করতে পারবো, বাট কাইন্ডলি আমি ওইটাও ক্লিক করতে চাচ্ছি না, কারণ অ্যাকচুয়ালি আচ্ছা, আমাদের প্রোডাক্টটা ডেলিভার্ড হইছে। ডেলিভারটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে এখন যদি আমাদের সুপার শপের ইয়েটাতে যাই, আমরা যদি আমাদের পারচেজ হিস্টোরিটা দেখি, পারচেজ হিস্টোরি আসতে, এখানে আমাদের ডেলিভারি দেখাচ্ছে, পারচেজ হিস্টোরিটা এখানে দেখাচ্ছে না। অলসো আমরা এখান থেকে আমরা ফিল্টারিং গুলো দেখতে পারবো। ডাটাবেসটা আসলে কি হয়েছে আমরা, আচ্ছা এই যে আমাদের এখানে ডেলিভারি দেখাচ্ছে। আমরা যদি হিস্টোরিতে আসি, এটা আমার ডাটাবেস থেকে লোডিং নিচ্ছে। এখানে আমাদের কিভাবে আমাদের ইনভেন্টরিতে অ্যাড করা হবে, আমাদের ইনভেন্টরিতে সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে একটা সুপার শপ কিভাবে অ্যাড করতে পারে। এখান থেকে আমরা হচ্ছে সিমিলারলি আগের মতোই স্ট্যাটাসগুলো দেখতে পারবো। আমরা টাইম রেঞ্জগুলো আমরা সিলেক্ট করতে পারবো। টাইম রেঞ্জগুলো আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এই যে আমরা এখান থেকে দেখতে পারতেছি, আমরা একটু আগে যেটা অর্ডার করছিলাম, যেটা আমাদের ডেলিভারি হয়েছে, এটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। এখানে আমরা আমরা এখানে রেডি টু অ্যাড অ্যাড করতে পারি ফার্স্ট অফ অল। সো এটা প্রসেসিং হবে। আমরা দুইটা আমরা অর্ডার করছিলাম, কোয়ান্টিটি আমাদের 2 ছিল। সো আমরা 2টা হচ্ছে আমাদের ইয়ে থেকে অর্ডার নিয়ে আসবো। ওকে, আমরা এখানে আমাদের যে প্রোডাক্টটা আছে, যে প্রোডাক্টটা আমরা মাত্র ইয়ে করছি, আমরা এই প্রোডাক্ট হচ্ছে এখন যেটা আমরা হচ্ছে $1 দিয়ে কিনছিলাম, আমরা হচ্ছে সেটা হচ্ছে প্রাইসিংটা ঠিক করতে পারবো। যেমন আমরা হচ্ছে এক ইয়েতে কিনছিলাম, আমরা হচ্ছে এটাকে হচ্ছে 2 ইয়েতে বেচতে চাই। আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমাদের ইয়েতে অ্যাড করে দিব, আমাদের ইনভেন্টরিতে আমরা অ্যাড করে দিব। ওকে, আমরা ইনভেন্টরিতে এখানে অ্যাড হোক। ওকে, ইনভেন্টরিতে অ্যাড হলে আমরা যেটা প্রোডাক্ট থেকে আমরা একটা লিস্ট দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি আমাদের ইয়েতে যাই, আহ, যে ফার্মার ছিল সে যদি একটা নোটিফিকেশন পাঠাতে চায়, তার হচ্ছে আমরা হচ্ছে মাত্র যে জিনিসটা দিয়ে আমরা আসলে লগ ইন করলাম, সেটা হচ্ছে এই জিমেলটা। সো আমরা হচ্ছে এখানে একটা কিছু একটা পাঠাতে চাই। আমরা হচ্ছে প্রোডাক্ট আপডেট, পটেটো পটেটো হ্যাভ অ্যারাইভড। সো আমরা যদি একটা যদি নোটিফিকেশন, একটা কাস্টমারকে আমরা যদি নোটিফিকেশন পাঠাই, আমরা এখান থেকে কাস্টমার সিলেক্ট করতে পারবো। আমরা জাস্ট একেই পাঠাবো ধরলাম। সো আমরা যদি এখানে সেন্ড টু কাস্টমার করি, ওকে, নোটিফিকেশন সেন্ড সাকসেসফুলি। এখন আমরা যদি আমাদের ইয়েতে যাই, ওকে, এখানে আমাদের অ্যাডেড টু ইনভেন্টরি হয়ে গেছে, এটা অলরেডি ইনভেন্টরিতে আমাদের অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের নোটিফিকেশন বারে ক্লিক করি, আমরা দেখতে পারবো যে একটু আগে যে আমরা নোটিফিকেশনটা পাঠিয়েছিলাম, সেই আমরা নোটিফিকেশনটা আমরা এখানে দেখতে পারবো। অলসো আমাদের প্রোডাক্ট থেকে আমরা এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবো। কিন্তু কারেন্টলি আমাদের ডাটাবেসে যেহেতু লোড হতে টাইম নিচ্ছে, আমরা এই পার্টটা দেখতে পারতেছি না। অলসো এখানে আমাদের ইনভেন্টরি থেকে
ওকে, লেট মি সে ইনভেন্টরিতে আমরা হচ্ছে যখন একটা প্রোডাক্টের ইমেজগুলো আমরা যখন দিই, সেটা আমাদের যে জিনিসটা করে, ইমেজগুলো আমাদের এআইতে কিভাবে হচ্ছে আমাদের কাজ হচ্ছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। যে আমি এখানে অ্যাড টু ইনভেন্টরি আমরা যখন ক্লিক করব, আমরা এখানে ইমেজগুলো দিচ্ছি। কারেন্টলি আমার যেহেতু খুব একটা বেশি টাইম নেই, আমি হচ্ছে জিনিসটা আসলে আলোচনা করব না। এই জিনিসটা আসলে একটা করে দেখাবো না, কিন্তু আমি অ্যাকচুয়ালি জিনিসটা আসলে বলি জিনিসটা আসলে কি হইতেছে। আমাদের এখানে অ্যাড টু ইনভেন্টরি হচ্ছে, এরপরে ব্যাক এন্ড থেকে আমাদের এখানে যে এআই কন্ট্রোলারটা আছে, ইনভেন্টরি কন্ট্রোলার থেকে, সেখান থেকে হচ্ছে আমাদের ইয়েটাকে কল করা হয়, এআই ইমেজ অ্যানালাইসিসটাকে কল করা হয়। এআই ইমেজ অ্যানালাইসিসটাকে ওই ছবিগুলাকে একটা এপিআইতে পাঠানো হয়। সেই এপিআইটা হচ্ছে এই যে এই এপিআইটা, এটা হচ্ছে আমার একটা কাস্টম বিল্ড এপিআই, যেটা বেসিক্যালি আমাদের ইমেজগুলো দিবে এবং ওই ইমেজগুলোর সাপেক্ষে আমাকে হচ্ছে আহ, একটা রিপোর্ট এবং হচ্ছে আমাদের ইয়া জেনারেট করে দিবে, একটা রেটিং জেনারেট করে দিবে। সো আমরা যদি একটু ওইটার কোডটা একটু দেখে আসি। ওকে, সো এটা আমাদের বেসিক্যালি আছে হচ্ছে হাগিং ফেসের আমাদের এই স্পেসটাতে, হাগিং ফেসের স্পেসে আমাদের এটাকে রান করা হচ্ছে। সো এখানের ভিতরে আমাদের যে অ্যাপ ডট পিআই আছে, এখানের ভিতরে আমাদের এর কোডগুলো লেখা আছে। বাকি যে কোডগুলো আছে এখানে আমাদের ভিতরে লেখা আছে যে আমাদের একটা রিপোর্ট জেনারেট করে দিতে অ্যান্ড স্কোরিং করতে এখানে, অ্যান্ড অলসো এখানে পুরো জিনিসটাই আমাদের এখানে বলা আছে। সবকিছুই আমাদের এখানে এই জায়গাটাতে দেওয়া আছে। সো এটার এপিআই এর লিঙ্কটা হচ্ছে বেসিক্যালি আমাদের এটা। অ্যান্ড অলসো আমি আসলে সময় স্বল্পতার কারণে জিনিসটা আসলে আলোচনা করতে পারতেছি না পুরো জিনিসটা, বাট এখানে এই কোডটা আছে। অ্যান্ড আচ্ছা, এখানে এই জিনিসটা করার মেইন রিজনটা কি? এই মেইন রিজনটা হচ্ছে যে হাগিং ফেসের ভিতরে আমরা হচ্ছে ডিপসিকের যে মডেলটা আছে, এটা হচ্ছে ডিরেক্ট ইয়াতে রান করাইতে পারি, কিন্তু আমরা আমাদের লোকাল মেশিনে নিয়ে রান করানোর থেকে আমার কাছে মনে হয়েছে যে হাগিং ফেস নিয়ে রান করানো বেটার মনে হয়েছে। অ্যান্ড এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমাদের আম এই এপিআইটা 48 আওয়ার হচ্ছে আমাদের স্লিপিং আওয়ার থাকে। 48 আওয়ার পরে হচ্ছে আমাদের এটা স্লিপে চলে যায়। সো আমাদের এটাকে আবার রিস্টার্ট করা লাগে এখান থেকে। 48 পাওয়ার পর আমাদের রিস্টার্ট করা লাগে। এটা হচ্ছে আমাদের টোটাল ফ্লোটা আরকি। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ইন টোটাল আলোচনা। এই অবধি আমাদের। অ্যান্ড বাকি পার্টটা হচ্ছে আমার টিমমেট আলোচনা করবে। আমি যখন কোন একটা প্রোডাক্টের ডিটেইলে দেখতে যাব যে কি অ্যাভেলেবিলিটি আছে কিনা, এখানে কোন কোন ইনভেন্টরিতে কোন কোন সেলারের এই প্রোডাক্টটা রয়েছে সেটা লিস্ট দেখাবে। এন্ড এখান থেকে আমি যদি চ্যাট উইথ সেলার সিলেক্ট করি, তাহলে আমার এই সেলারের সাথে একটি চ্যাট ওপেন হবে। তো আমি আমি যখন এটাকে ক্লিক করছি, বেসিক্যালি আমাদের ব্যাক এন্ডে ওয়েব সকেট ইউজ হচ্ছে এইখানে। অটোমেটিক্যালি একটা মেসেজ যাবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়েব সকেটে কানেক্ট হবে এবং একই সাথে সাবস্ক্রাইবও করবে। একটি হ্যান্ডশেক রিকোয়েস্ট এর জন্য ওয়েট করবে। আহ, আমি যদি আদার এন্ড থেকে দেখাই, সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখতে যাই, look, এইখানে আমি লগ ইন করবো হচ্ছে, আমি এই সেলারকে পাঠিয়েছি, তো এই সেলারের আইডিতে লগ ইন করবো। তো এখান থেকে আমি চ্যাটে যখন যাব, আমার নতুন যেই ইউজারটা ছিল সেটা হচ্ছে টেস্টিং। তো টেস্টিং এ আমি গিয়ে এখানে এই মেসেজটা দেখতে পাচ্ছি। এখন আমি যখন এই ইনবক্সটা ওপেন করছি, সাথে সাথে হ্যান্ডশেক কানেকশনটা এস্টাবলিশ হবে। And এখন হচ্ছে আমরা রিয়েল টাইম চ্যাট করতে পারবো। যদি এখান থেকে মেসেজ দেই, এই পাশে চলে আসছে। তো এইভাবে আমরা ওয়ান টু ওয়ান টেক্সটের থ্রুতে চ্যাট করতে পারতেছি। আরেকটি অপশন হচ্ছে আমরা এখানে ডাইরেক্ট কল দিয়ে কথা বলতে পারবো। তো ইনিশিয়ালি আমি যখন কল বাটন ক্লিক করব, আমাদের অডিও কল যাবে, ফার্স্টে ভিডিও অন হবে না। আমি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করি,
আম, আমি মিউট করে দেই, একটু বেটার শোনা যাবে। হ্যালো, হ্যালো, দ্যাটস হাউ কল ওয়ার্কস। আমি এখন এটা কলটা কেটে দিচ্ছি। তো এই ভিডিও কল, সরি, এই কলের যে সিস্টেম সেটা হচ্ছে ওয়েব আরটিসি ইউজ করে আমরা করেছি।